জুতোয় কালি করিসনি কেন? বল, জুতোয় কালি করিসনি কেন? মনে ছিল না হুজুর, মনে ছিল না। আজকের মতো ক্ষমা করে দিন। ক্ষমা? তুই তো ভালো করে জানিস এবং সে কাউকে দুবার ক্ষমা করার রেওয়াজ নেই। ছোট লোক, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। রমজান মিয়া, ওই ছোট লোকের বাচ্চা যেন কোনোদিন এ বাড়িতে ঢুকতে সাহস না করে। বাপ্পি, লক্ষ্মী মামনি, তোমার জন্য কি কি আনতে হবে শুনি? ও মা, তখন যে বললাম তুমি কিছুই শোনোনি। বুঝেছি, তোমার একটা বর পুতুল দরকার। হ্যাঁ বাপ্পি, আমার জন্য সুন্দর দেখে একটা বরপুতুল নিয়ে আসবে, মনে থাকবে তো? থাকবে থাকবে। আসি। টাটা। দেখো দেখো, তুমি যে ফুলের গাছটি লাগিয়েছিলে কত সুন্দর ফুল ফুটেছে। বাহ, কি চমৎকার ফুল। এ কি করলে নয়ন? আরেকটা ফুল না ফুটতে এই ফুলটি তুমি ছিঁড়ে ফেললে। আরেকটা ফুল ফোটার আগেই যদি এই ফুলটি ঝরে যায়। নাও নয়ন, ফুল তোমার খুব প্রিয়। না রূপা, আমি তোমাদের ঘরে যাব না। কেন যাবে না? আমি একদিন চুপি চুপি তোমার ঘরে ঢুকেছিলাম। তোমার বাপি খুব রাগ করেছিলেন। হ্যাঁ, তুমি আস্ত একটা বোকা। দেখো না, তোমার বাবা আর আমার বাপি একই গাড়িতে চড়ে। তোমার বাবা আমাদের বাড়িতে যাওয়া আসা করে। কই, আমার বাপি কি তোমার বাবার সাথে রাগ করেছেন? তাহলে তোমার সাথেও করবে না। তুমি এসো আমার সাথে। আরে এসো না, তুমি এখানে বসো। বসোই না, আমি আসছি। নাও মিষ্টি খাও। নাও খাও, খাও। তুমি হচ্ছে নাও। কি করছেন মামনি? ওকে আপনি বাড়ি আজ না আমার পুতুলের বিয়ে, নয়নকে মিষ্টি খাওয়াতে হবে না? খাও খাও। রূপা, এসব কি হচ্ছে মামনি? এসব কি হচ্ছে? বাপ্পি, তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে রমজান মিয়া? আমার কোনো দোষ নেই। চুপ করো। সামান্য একটা ড্রাইভারের ছেলে শিকদার মহলে ঢোকার সাহস করে পেল।